Dear students, so that all of you are all, by the grace of Almighty, we're doing our class on narration. Today we're going to do our final part, that is part 5. Earlier we talked about other sentences, and today we're going to talk about exclamatory sentence. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে ন্যারেশনের ফাইনাল পার্ট, মানে পার্ট 5, আমি ফাইনাল পার্ট লিখিনি, কিন্তু আসলে এটি শেষ ক্লাস আজকে ন্যারেশনের। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই জেনে নিই আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স কি। আমি জানি তোমরা সবাই এটি জানো, তারপরেও আমি বলি যে এখানে আমি খুব শর্টকাটে লিখেছি যে deals with strong feeling or emotion. সো এটি আসলে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলা নিয়ে আসলে ডিল করে এই সেন্টেন্স গুলা। তোমরা এটা জেনে থাকো, এটা তোমরা জানো। পরবর্তী যে বিষয়টা আমাদের দরকার হবে যে রিপোর্টিং ভার্ব। আমরা জানি যে ন্যারেশনে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করবো তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। এখানে দেখো লিখে রেখেছি আমি, reporting verb will be changed according to the emotion of the exclamatory word. Exclamatory word বলতে যেটা বোঝানো হচ্ছে আসলে তোমরা জানো, যেমন হুরা বা লাস বা ও। সো এই ওয়ার্ড গুলাকে আমি এখানে এক্সক্লামেটরি ওয়ার্ড হিসেবে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই যে এক্সক্লামেশন, এই যে এক্সক্লামেটরি ওয়ার্ড, এর উপরে ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হবে। কি কি পরিবর্তিত হতে পারে? অনেক ধরনের ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। আমি এখানে কয়েকটি লিখে রেখেছি, যেমন এক্সক্লেম উইথ জয় হতে পারে, সারপ্রাইজ হতে পারে, প্লাউজ হতে পারে, সরো হতে পারে। সো জয় আর সরো খুবই কমন, সারপ্রাইজও কমন, ওন্ডার ব্যবহার করে থাকে অনেকেই, প্লাউজ ব্যবহার করা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই অংশটি, এই পয়েন্টটি আমরা যখন কথা বলতে যাচ্ছি এটি খুবই ইম্পর্টেন্ট, এটি খুব ভালোভাবে খেয়াল করো। এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হোয়াট হাউ থাকে তখন সেটা পরিবর্তিত হয়ে ভ্যারি বা গ্রেট হয়। তার মানে হোয়াট বা হাউ থাকে সেখানে ভ্যারি বা গ্রেট বসে। এই পরিবর্তনের একটি নিয়ম রয়েছে, যেমন যদি সেটি অ্যাডজেক্টিভের সাথে বসে, মানে অ্যাডজেক্টিভ থাকে সেখানে, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে ভ্যারি বসবে। আর যদি সেটি নাউনের পূর্বে বসে তাহলে সেটি হবে গ্রেট। সো আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো। আমি আবারও বলছি, হোয়াট হাউ এই পরিবর্তে ভ্যারি বা গ্রেট বসে, ভ্যারিটি হয় অ্যাডজেক্টিভের পূর্বে এবং গ্রেট হয় নাউনের পূর্বে। সো এটি মাথায় রাখবে এবং এটি এই সবগুলো জিনিস তোমরা নোট করে নিবে, কেন তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ফাইনালি যে বিষয়টা বলতে, কমাইন বা দ্যাট বসে, এটা তোমরা সবাই জানো, অনেকগুলো জায়গাতে দ্যাট বসে। কোন কোন সেন্টেন্সে বসে তোমরা অবশ্যই আমার মনে করতেছো। হ্যাঁ, তো আমরা দেখো, এখন আমরা এক্সারসাইজ এ যাবো। এক্সারসাইজে গিয়ে দেখবো এই বিষয়গুলো কিভাবে কাজ করে। সো চলো শুরু করে। দেখো, ফার্স্টেই যে এক্সারসাইজটি দেওয়া আছে নাম্বার 1, ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে, রাতুল said, হুরা, we have won the match. সো রাতুল খুব খুশি হয়ে বলেছে যে আমরা ম্যাচটি জিতে গিয়েছি। সো ইনডাইরেক্ট ন্যারেশনে আমি এই যেহেতু খুশি হয়েছে, সো এক্সক্লেম উইথ জয় ব্যবহার করেছে। দেখো, রাতুল exclaimed with joy that, এখন উই বলতে কারা? উই বলতে রাতুলরা। সো আমি রাতুলরা বোঝালে তাহলে দে হবে এখানে। সো রাতুলদেরকে বোঝাতে আমি দে ব্যবহার করবো, সো এখানে দে হবে উইথ জয় দ্যাট দে। তাহলে টেন্সের পরিবর্তনের নিয়মগুলো তোমরা অলরেডি জানো, সে অনুসারে এখানে হ্যাড ওন দ্য ম্যাচ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর যেই এক্সাম্পলটি রয়েছে সেটি দেখো, হাসান said, হাসান বলল, কি বলল? What a beautiful bird this is, কি সুন্দর পাখি। সো এখানে দেখো, এখানে যে ব্যাপারটি রয়েছে এটি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা একটা ফিলিং প্রকাশ করতেছে, ভালো লাগা, সে খুশি হয়ে ব্যাপারটি বলেছে। এবং এখানে দেখো হোয়াট রয়েছে, সো আমরা এটাকে ভেরি বা গ্রেটে পরিবর্তন করব। সেটা কি পরিবর্তন হবে তোমরা একটু ভাবতে থাকো, আমি বলছি একটু পরে, তোমরা মিলিয়ে দিবে সঠিক হয় কিনা তোমাদেরটা। হাসান said, হাসান বলল, what a beautiful bird this is. আসলে ইনডাইরেক্ট ন্যারেশনে হাসান exclaimed with joy. সো আমি আগে বলেছি খুশি হয়ে বলেছে, আমরা জয় ব্যবহার করতে পারি এখানে। হাসান exclaimed with joy that, এখানে এই পর্যন্ত আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝেছো। আমি যখন আমরা আসলে একটা বিষয় এখানে লেখা দরকার ছিল যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে, মানে যখন
যখন ইনডাইরেক্ট ন্যারেশন করবো তখন সেই বিষয়টি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, তোমরা জানো। তাহলে দেখো, হাসান এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এখানে এই দ্যাটটা কিভাবে আসলো? এখানে একটা প্রশ্ন থেকে যে দ্যাট হয়তো অনেকেই দেখে মনে করতেছো আসলে এটা কেমন ব্যাপার। এটি আসলে জটিল না, এটি সহজ, এবং তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। দেখো, এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। এখানে এই দ্যাটটা হচ্ছে কমন পার্টের কমন বলতে এক্সপ্লেনেটরি সেন্টেন্সে যে দ্যাটটা বসে সেই দ্যাটটা, এই দ্যাটটা কিন্তু এই যে দিসটা এখানে এসে দ্যাট হয়ে গেছে। তোমরা জানো ডাইরেক্ট নারেশনে দিস থাকলে ইনডাইরেক্ট নারেশনে হয় দ্যাট। সো যেহেতু আমার দ্যাটের পর আমি সাবজেক্ট খুঁজে বের করবো, তাহলে দ্যাট ওয়াজ আ ভেরি বিউটিফুল বার্ড। সো এখানে ভেরি কেন হয়েছে? কারণ দেখো, তোমরা কি মিলিয়েছো কার কার হয়েছে? কমেন্ট জানাবো তোমরা। দ্যাট ওয়াজ আ ভেরি বিউটিফুল বার্ড। এখানে ভ্যারিটা কেন হয়েছে? ভ্যারিটা হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তো এই জন্য এখানে ভ্যারি ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে সমস্যা হয় এখনো, তোমরা কমেন্ট করবা, কমেন্ট বক্সে আমি আনসার দেবো ইনশাআল্লাহ। 3 নম্বর যে এক্সারসাইজটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, খেয়াল করো, রানা said to me, রানা আমাকে বললো, what a fool you were, তুমি কি বোকা। সো এখানে আসলে ব্যাপারটা আমি খুব সিম্পলি করার চেষ্টা করতেছি। এখানে আসলে আরো অনেক ব্যাপার থাকে। তোমাদের এই দুটো জিনিস তোমরা টার্ম ব্যবহার করতে পারো, আরো ব্যাপারগুলো ব্যবহার করতে পারো, এটা কোনো সমস্যা না। তুমি যদি টোন অফ মানে এক্সক্লেমেটরি ওয়ার্ড এই ব্যাপারটা ধরতে পারো, তাহলে তুমি এটি ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে দেখো, রানা said to me, what a fool you were, তুমি কি বোকা। সো সেখানে দুঃখ করেই বলেছে। সো রানা exclaimed with joy, exclaimed with sorrow। হ্যাঁ, দুঃখ করলে তার সাথে জয় হবে না, আমি ভুল করেছি, সরি। রানা exclaimed with sorrow, রানা হচ্ছে খুব দুঃখ সহকারে বললো দ্যাট, দেখো, I was a great fool। এখানে ইউ বলতে কিন্তু দেখো আমি এখানে কিন্তু টু মির পরের অংশ রাখিনি। এই সমস্ত সেন্টেন্স গুলোতে আসলে না রাখলে মিনিংটা সুন্দর হয়। এটা জাস্ট মিনিংটা ক্যারি করতেছে। দেখো এখানে যে সরো দ্যাট, এই আইটা কিন্তু এই মিটা, সো এই বোঝা যাচ্ছে এখানে দ্যাট আইটাকে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ পারসন। সো আই সাবজেক্ট হিসেবে আই বসেছে। আই ওয়াজ, যেহেতু এখানে টেন্সের পরিবর্তন হবে এবং ইউ এর সাথে আর ছিল, কিন্তু আয়ের সাথে কিন্তু আর হয় না। সো আয়ের সাথে হয় হচ্ছে এম, তো এম এর পরিবর্তন করলে পাস্ট টেন্সে হয়ে যায় আই ওয়াজ। সো আই ওয়াজ আ গ্রেট ফুল। এই দেখো ফুল, এটা হচ্ছে নাউনের পরিবর্তন হচ্ছে গ্রেট বসেছে। সো এই যে পয়েন্টটি, হোয়াট ও ভ্যারি এর পরিবর্তে ভেরি বা গ্রেট বসবে, এবং অ্যাডজেক্টিভের পূর্বে হলে সেটি হবে ভ্যারি, এবং নাউনের পূর্বে হলে সেটি গ্রেট হিসেবে গ্রেট হবে। সো আমাদের আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। আমরা মনে হয় তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো বুঝেছো এবং এনজয় করেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা মনে করো যে এই জায়গাটা আমি বুঝছি না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যেন আমরা সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।